ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলামে আজকে শুরু হতে যাচ্ছে পিকনিক, যেটি 2024 সালের পিকনিক 2025 সালে অনুষ্ঠিত হয়েছে। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বনভোজন অনুষ্ঠানটি আসলে অত্যন্ত আনন্দজনক একটি এবং স্মরণীয় একটি মুহূর্ত ছিল। আমাদের এই সুদূর প্রবাসে আমাদের প্রায় 2000 অভিভাবক শিক্ষার্থী সহ একটি বিশাল আয়োজন, এবং এখানটা আমাদের শিক্ষার্থীরা অভিভাবক আমরা সবাই সারাদিন অনেক আনন্দ করেছি, এবং আমাদের শিক্ষার্থীরা আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে তারা পরিচিত হচ্ছে। একটি বাংলাদেশের মনে হচ্ছে এটি একটি ছোট বাংলাদেশ। এবং আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের সকল ছাত্রছাত্রী, শিক্ষক মন্ডলী এবং আমাদের সম্মানিত অভিভাবকদের সমন্বয়ে আজকে একটা বৃহৎ আকার অনুষ্ঠান করতে পেরেছি। আমরা এই অনুষ্ঠান করে আমাদের সবাই খুশি, এবং আমাদের এই অনুষ্ঠানে আমরা ছাত্রদের পুরস্কার এবং খেলাধুলা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান ছিল। আমাদের এই অনুষ্ঠান ধারাবাহিকতা প্রতি বছরই হয়, এবং আমরা এই সকলেই খুব এনজয় করেছি, এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার সম্মানীয় কাউন্সিলর জনাব আরিফুজ্জামান স্যার, সম্মানিত অভিভাবক। আজকে এই স্কুলের গভর্নিং বডির পক্ষ থেকে বেস্ট টিচার অফ দ্য ইয়ার 2024 হিসাবে আমাকে চয়েস করায় বা আমাকে রিপ্রেজেন্ট করায়, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা অনেক পরিশ্রম করেছেন এবং যারা সাংবাদিক ভাইরা সহকারে সামাজিক ব্যক্তিত্বরা যারা সাপোর্ট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তরোত্তর স্কুলের আগামী দিনগুলোতে আরো সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের আয়োজন খুব সুন্দর এবং প্রাণবন্ত হয়েছে। আমি অবশ্যই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা মিডিয়ামকে সফলতা মনে করি, এবং আজকের অনুষ্ঠান যারা এত সুন্দরভাবে আয়োজন করেছে ওরা সবাইকে, আয়োজনকারী বাংলাদেশ কনসুলেট অভিভাবক কিন্তু সবাইকে আন্তরিক বছরের শেষ পর্যায়ে এবারও আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলামের বনভোজন এবং মেজবান দুটোটাই আমরা উপভোগ করছি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা কাজের সফলতা এবং বিফলতার এক অংশ। জানাচ্ছি। আমি আমাদের গভর্নিং বডির সম্মানিত সদস্যদের মঞ্চে অবস্থান নেওয়ার জন্য ছিল না, কিন্তু উনি গোরকা লাগবে। আরে ভাই ওইখানে বসবো, ওইখানে ঠান্ডা, এখানে থাকবো, বেশি করে একটা
জনাব মোহাম্মদ আরিফুজ্জামান স্যার। আমি এবং গুরু শিষ্য বন্ধনে এক আদর্শ নিয়ে চলছে এই প্রতিষ্ঠানটি। সবচেয়ে আকর্ষণীয় নৃত্য এটাই হবে। আমার সাথে আমি যেই নাচে কোরিওগ্রাফি করেছি আমার ডান্সাররা আমার সাথেই আছে, আপনারা সেটা সবাই উপভোগ করবেন এবং আমাদের এই প্রবাসীর মাটিতে ব্রাহ্মণবাড়ির ঐতিহ্যবাহী নাচটি আপনারা সবাই উপভোগ করবেন। যে আমাদের দেশের গর্ব। আলহামদুলিল্লাহ, আজকের পুরস্কার পেয়ে তো অনেক খুশি, কিন্তু আসলে এই পুরস্কারের ভাগিদার আমি একা না, সবাই আমাকে উৎসাহিত করেছে। এই খেলাটা দেওয়ার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। সব টিচারদের এটা পাওনা, সব টিচাররা আমাকে সবাই উৎসাহিত করেছে, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি ভাবতে পারি নাই, তো এই পুরস্কারটা পাওয়ার জন্য আমার শিক্ষকরা, শিক্ষিকারা এবং আমার মেয়ে খুবই উৎসাহিত দিয়েছে, তাই আমি অংশগ্রহণ করে আমি অনেক খুশি। আমি 2024 সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম এবং আমি এখানে জিপিএ 5 পাই and স্কলারশিপ পাই। আর আমরা অনেক আনন্দিত, আশা করি আগামীতে যেন এর থেকে আরো ভালো হয়, এই আশাবাদ রেখে আমি বক্তব্য এখানে শেষ করলাম। আর স্কুলের চেয়ারম্যান এবং কি যারা এই অনুষ্ঠানকে পরিচালনা আয়োজন করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর এবং কি আমাদের সাংবাদিক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি স্ট্যান্ডার্ড 11 সিতে পড়ি। আমি 2024 সালের পরীক্ষার্থী ছিলাম এবং আমি আল্লাহর রহমতে জিপিএ 5 পাই এবং স্কলারশিপ পাই। এই স্কুলের মান আসলে বলতে গেলে অনেক ভালো, এখানকার টিচাররা আমাকে অনেক হেল্প করেছে, তাদের কারণে আমি এই স্কলারশিপ। আমার নাম ইফাত, আমি নিউ 10 থেকে পড়ছি। আজকে পিকনিকে আমরা খুব মজা করছি, একসাথে এনজয় করছি, ফ্যামিলি সহ সবাই একসাথে এনজয় করছি। পিকনিক আয়োজন করেছেন, অনেক সুন্দর আয়োজন করেছেন, এই জন্য আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে আমাদের গার্ডিয়ান ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কলেজে যে পিকনিক অনুষ্ঠিত হয়েছে, আজ যে পিকনিকে খাবার দাবার করে খেলাধুলা, রেফেলডো সহ বিভিন্ন ধরনের আয়োজন ছিল এবং 2024 সালে সেরা শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরকে স্কলারশিপ এবং পুরস্কার অনুষ্ঠান হয়েছে। সুন্দরভাবে অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। আনিস সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি।